निधाय हृदि विश्वेशम विधाय गुरुवंदनम बालानां सुखबोधाय यते तर्क संग्रह শ্রী গুরুভ্যো নমঃ। এবার খুব ইন্টারেস্টিং একটি আমরা প্রকরণে প্রবেশ করে আছি, সেটি হলো পঞ্চাবয়ব বাক্য। পঞ্চাবয়ব বাক্যের আমরা কথা কিছু বলেছি এবং আমরা যেই জায়গায় থেমেছিলাম এর আগের ক্লাসে, সেই জায়গাটা হচ্ছে আমরা এই বিষয়ে কিছু চর্চা করেছিলাম, জ্ঞায়মানম বাক্যের বিষয়ে কিছু কথা বলেছি, কিন্তু এই জায়গাটা আমরা আবার দেখব এবং আমরা এখন পর্যন্ত কি দেখেছি সেটা একটু অল্প বলে দিই। আমরা এখানে দেখছি যে পঞ্চাবয়ব বাক্যের যে পাঁচটি অবয়ব, তাদের লক্ষণগুলি বলা হলো। যেমন যদি বলি প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা মানে কি? সাধ্য বিশিষ্ট পক্ষ বোধক বচনম প্রতিজ্ঞা। ঠিক সেইভাবেই হেতু বলা হলো পঞ্চম্যন্তম তৃতীয়ান্তম বা লিঙ্গবচনম হেতু। এইভাবে আমরা বিভিন্ন আহ, জিনিস দেখে এসেছি। এবার আমরা আরেকটি বিষয় প্রবেশ করব, সেটি হচ্ছে জ্ঞায়মানম লিঙ্গম অনুমিতিকরণম ইতি বৃদ্ধোক্তম না যুক্তম। বৃদ্ধ উক্তি। এবার এই বৃদ্ধ শব্দটির একটি অর্থ হচ্ছে বাংলা ভাষায় বুড়ো, আর সংস্কৃত ভাষায় এর একটি অর্থ হয় প্রাচীনদের উক্তি। প্রাচীনদের উক্তি। সো একটি মত এটা, যে জ্ঞায়মানম লিঙ্গম অনুমিতিকরণম, এই যে লিঙ্গটি আছে, এই লিঙ্গটি প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট ইট শুড বি সিন, and that is the karana of anumiti. So linga should be present at that moment, and then anumiti will happen. এটি একটি মত। জ্ঞায়মানম হচ্ছে বর্তমানকালিক একটি বিশেষণ। এখানে জ্ঞায়মানম লিঙ্গম, লিঙ্গম নোন রাইট নাও or seen right now। আমাকে আগেই দেখে নিতে হবে লিঙ্গটা। এবার তারপরে বলা হচ্ছে, বা আগেই জেনে নিতে হবে, রাদার দ্যান সেইং সিন, আই হ্যাভ টু সি আই নো ইট রাইট নাও। এবার বলা হচ্ছে যে না যুক্তম ইতি বৃদ্ধোক্তম, এই যে বৃদ্ধ উক্তি, এটি ভুল না। কেন? ইয়ম যজ্ঞশালা বহ্নিমতি অতীত ধূমাৎ ইত্যাদৌ লিঙ্গাভাবেপি অনুমিতি দর্শনাৎ ইতি অভিপ্রায়বান লিঙ্গ পরামর্শ এব কरणम ইতি আচষ্টে লিঙ্গ পরামর্শ এব ইতি। এবার বলা হচ্ছে যে যজ্ঞশালায় গেলাম, ধরে নিন যে যজ্ঞশালায় যজ্ঞ হয়ে গেছে এবং সেখানে কোনো ধোঁয়াও নেই ওই মুহূর্তে, কিন্তু যজ্ঞশালাকে দেখেই আমার মাথায় আসলো ইয়ম যজ্ঞশালা বহ্নিমতি। তো বহ্নিমতি কি করে আসবে? এই বহ্নিমতি আসবে এইভাবে যে আমি যজ্ঞশালা দেখলাম, যজ্ঞশালা দেখেই মাথায় আসলো ওহো এখানে নিশ্চয়ই যজ্ঞ টজ্ঞ হয়, আগেও হয়েছে। এই যে যজ্ঞ হয় এখানে, তার মানে নিশ্চয়ই ওখানে ধোঁয়া ছিল। ধোঁয়া ছিল মানে এই যজ্ঞে আগুন ছিল কোনো না কোনো কালে। তো এই যে অনুমানটা হলো, এখানে তো লিঙ্গ, আমার লিঙ্গ দর্শন বা লিঙ্গ জ্ঞান আমার তো মানে এটা তো পূর্বের লিঙ্গ। মানে এই যে আমার ধূম, এই যে ধূমটা তো ওখানে ওই মুহূর্তে এক্সিস্ট করছে না। যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞ হয়ে যজ্ঞ বিধি সব পরিষ্কার করে দেওয়া হয়েছে, ওখানে কোনো ধোঁয়া নেই, কিন্তু আমার দেখেই মাথায় আসলো যে আচ্ছা এখানে নিশ্চয়ই ধোঁয়া ছিল, এবং তাই এখানে অগ্নিও ছিল। এই জন্য বললাম যে এখানে বৃদ্ধ উক্তি যেটা, যে রাইট এট দিস মোমেন্ট, যদি আমার অনুমিতি জ্ঞান হতে হয় তাহলে আমার লিঙ্গ জ্ঞানটিও এই মুহূর্তেই হতে হবে। অনুমিতি জ্ঞান আমার যজ্ঞশালার ক্ষেত্রে এই মুহূর্তেই হলো, কিন্তু যে লিঙ্গ, এখানে লিঙ্গ জ্ঞান, সেটা তো একটি এমন ধূমের যেটা অনেকদিন আগের যজ্ঞের ছিল, সেটা আমি দেখিও নি। তাই বলা হলো লিঙ্গ পরামর্শ এব করণম ইতি আচষ্টে লিঙ্গ পরামর্শ এবেতি। তো বলা হলো যে এই যে মূল গ্রন্থকার এখানে লিঙ্গ পরামর্শ এব করণম, এই যে এব শব্দটি ব্যবহার করলেন,
এটা কেন করলেন? যাতে জ্ঞায়মানম লিঙ্গম অনুমিতেহে কারণম, এইটা যাতে কেউ না বলতে পারে। কারণ সেখানে আমরা দেখলাম যে বৃদ্ধ উক্তিটা ভুল। তো এই জন্য লিঙ্গ পরামর্শ হতে হবে। এবং পরামর্শের ডেফিনিশন কি আমরা দেখেছি, व्याप्ति विशिष्ट पक्ष धर्मता ज्ञानम परामर्श দেখেছি। व्याप्ति विशिष्ट पक्ष धर्मता ज्ञानम परामर्श। তো চিহ্ন বা লিঙ্গ একটা ইন্ডিকেটর থাকতে হবে, তার থেকে আমার পরামর্শ হতে হবে। এবং এই লিঙ্গ পরামর্শ, এই ডুয়ালটি থাকলে আমি বলবো যে ওকে ফাইন, আই হ্যাভ অনুমিতির করণ, মানে অনুমান। এবার अनुमानम उपसंहरिति तस्मादिति। অনুমানম উপসংহারতি মানে এবার অনুমানের যে ডেফিনিশনটি দেওয়া হলো তার উপসংহার করছেন, তাকে কনক্লুড করছেন। অনুমানের ডেফিনিশনকে, অনুমানের পরিচ্ছেদকে কনক্লুড করা হয়নি, অনুমানের ডেফিনিশনকে কনক্লুড করা হলো অনুমানম উপসংহারিতে তসমাৎ ইতি। তসমাৎ কোথায় আসলো? তসমাৎ মানে এই জায়গায়। তসমাৎ লিঙ্গ, তসমাল লিঙ্গ পরামর্শোনুমানম। তো তসমাৎ, তসমাৎ শব্দটি আমরা জানি পঞ্চমী বিভক্তির থেকে আসছে। পঞ্চমী মানে প লিখে দিলাম দেবনাগরীতে, পঞ্চমী বিভক্তি। তসমাৎ লিঙ্গ পরামর্শোনুমানম। তো তসমাৎ মানে এখানে বলা হচ্ছে অনুমিতিকরণত্বাৎ, যে অনুমিতিকরণের থেকে জন্ম নেয় অনুমান। দ্যাট ইজ what is being indicated by the word tasmat. Tasmat means अनुमितिकरणत्वात्। এবার বলা হচ্ছে যে আয়ামেবা, এখানে এই লাইনটাতে একটু কিছু আমার মনে হয় গন্ডগোল আছে। এই পিডিএফটা আমাকে আমার বই খুলে দেখতে হবে, এক সেকেন্ড। এই লাইনটাতে মেবি সাম ইস্যু, এটা ঠিক যাচ্ছে না এখানে। এক second। না, ঠিক আছে। আচ্ছা, না ঠিকই আছে। হ্যাঁ, अयमेव तृतीय ज्ञानम उच्यते। अयमेव तृतीय ज्ञानम उच्यते মানে the three layered jnana, this process of anumana or rather anumiti, অনুমিতি রূপ যে জ্ঞান, এটাকে থ্রি লেয়ার্ড জ্ঞান বলা হয়। তৃতীয় জ্ঞানম উচ্যতে, জ্ঞানম ইতি উচ্যতে। তাহলে হোয়াট আর দ্য থ্রি লেয়ার্স, সেটা হবে প্রশ্ন। তথা হি মহানসাদৌ ধূমাগ্নেয়োঃ ব্যাপ্তৌ গৃহীয়মাণানাম ইয়দ ধূম জ্ঞানম তদাদিমম। প্রথম জ্ঞানটি কি হচ্ছে? আমি পর্বত দেখার আগে আমি কি দেখেছি? কিচেন দেখেছি বাড়িতে, এবং সেখানে দেখেছি যে আমি ধূম এবং অগ্নির ব্যাপ্তি জ্ঞান যুক্ত একটি ধোঁয়া দেখেছি। সেখানে আমি বারবার দেখছি যে যখন যখন ধোঁয়া আসছে কিচেনে চিমনিতে, তখন তখন কোথায় একটা আগুন আছে, আইদার গ্যাস স্টোভে বা ইন্ডাকশনে বা হোয়াট এভার ইট মে বি। সো আই নো ইট, যে ওখানে অগ্নির সঙ্গে একটি ব্যাপ্তি আছে, কার? ধূমের। তো আমার মহানসে প্রথম যেই জ্ঞানটি হলো, এই যে ব্যাপ্তি জ্ঞান, ব্যাপ্তি বিশিষ্ট ধূম জ্ঞান হলো, এটি হচ্ছে প্রথম জ্ঞান। তারপরে আমি কি দেখলাম? পাহাড়ে আমি দেখলাম ধোঁয়া,
পক্ষে, পক্ষ ইজ পাহাড়, পর্বত, পাহাড়ে আমি দেখলাম ধূমজ্ঞান, তদ্বিতীয়ম। अत्रैव वह्नि व्याप्यत्वेन यद्धूमज्ञानम तत्तृतीयम। এখানেই বলা হচ্ছে যে এই যে পক্ষে আমার ধূম জ্ঞান হলো, এই ধূমের সঙ্গে একটি ব্যাপ্তি যুক্ত আছে, যত্র যত্র ধূমঃ তত্র তত্র বহ্নি। এই যে জ্ঞানটা আমার হয়ে গেল, মানে ব্যাপ্তি বিশিষ্ট আমার যে একটি জ্ঞান হলো ধূমের, তাকে বলা হচ্ছে তৃতীয় জ্ঞান। এই জ্ঞানটি কোথায় হলো? এটা কিন্তু পক্ষে হলো। প্রথমটি কোথায় হয়েছিল? প্রথমটি হয়েছিল আমার উদাহরণে, মহানসে, মহানসাদৌ, নট অনলি ইন দ্য কিচেন বাট ইন সাম আদার প্লেসেস অলসো। মহানসাদৌ ইদমেব লিঙ্গ পরামর্শ ইতি উচ্যতে। একেই বলা হয় লিঙ্গ পরামর্শ। দিস প্রসেস, দিস থ্রি লেয়ার্ড প্রসেস অফ অ্যারাইভিং এট নলেজ, একে বলা হচ্ছে লিঙ্গ পরামর্শ। And what is this linga paramarsha? Linga paramarsha eva anumanam. Linga paramarsha itself is anumana. এবার বলা হচ্ছে যে এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। এই শব্দটা আমরা আগেও দেখেছি, আমি জাস্ট এটাকে এবার রিপিট করে দিই। এর মানে কি? আমরা বলি ব্যাপার, এই জায়গাটা রেকর্ডিং গিয়েও ভালো করে শুনতে হবে। ব্যাপার, হোয়াট ইজ ব্যাপার? একটি ডিফিনিশন হচ্ছে দ্রব্য ভিন্নত্বে সতি তজ্জন্যত্বে সতি তজ্জন্য জনক। আরেকটা ডেফিনিশন হচ্ছে তজ্জন্যত্বে সতি তজ্জন্য জনক। দ্রব্য ভিন্নত্বটাকে আমরা বাদ দিতে পারি এই মুহূর্তে, দ্যাট ইজ ব্যাপার। এটা আমরা আগেও কোন একটা রেকর্ডিং এ দেখেছি। এবার ব্যাপার আমি জানছি কি, ব্যাপারের একটা উদাহরণ দেখতে হবে। তার আগে ব্যাপারের উদাহরণ দেখতে হবে। তো যেমন দরজা, দ্বার, দরজাটাকে কাটবো কি দিয়ে কাটবো? একটা অ্যাক্স, এটি কুঠার দিয়ে আমি দরজাটাকে কাটবো। তাহলে দরজার যে কাটবার ক্রিয়াটি, দরজার যে কাটবার ক্রিয়াটি, তাকে কি বলা হচ্ছে? দরজার কাটবার ক্রিয়াটি হচ্ছে ছিদিক ক্রিয়া, ছেদন ক্রিয়া। দরজাটাকে আমি ভাগ করছি, কি দিয়ে করব? কুঠার দিয়ে করব। কিন্তু কুঠার শুধু পড়ে থাকলো এবং বলে দিলাম কুঠারকে প্লিজ কাট দ্য ডোর, সেটা হতে পারে না। তাই আমাকে সেই কুঠারটিকে নিয়ে দরজায় মারতে হবে, তাহলে দরজাটা ভেঙে যাবে, কেটে যাবে, ছেদন ক্রিয়াটা সম্পন্ন। এখানে কি হচ্ছে? এখানে এই যে ছিদিক ক্রিয়া, দরজার এই যে ছেদনটি হলো, এটা হচ্ছে জান্নিয়া, এটা হচ্ছে জান্নিয়া। এবং এটা কি দিয়ে হলো? কুঠার দিয়ে হলো। কিন্তু তো কুঠার জন্যে কি হচ্ছে? ছিদিক ক্রিয়া, দ্বারস্য ছিদিক ক্রিয়া। এবার কুঠারের, কুঠার দিয়ে তো শুধু হতো না, কুঠারের জন্যে হচ্ছে ছিদিক ক্রিয়া, দরজাটা ভেঙে দু টুকরো হলো, মানছি। কিন্তু কুঠার জন্যে জনক আরেকটি জিনিস আছে, সেটি কি? কুঠারটাকে উঠিয়ে দরজায় মারা, সেই যে কাজটা হলো সেটা হলো তার জন্যে জনক। এই জিনিসটি আমরা এখানেও ব্যবহার করি। কোথায় ব্যবহার করব এটা বলে দিচ্ছি।
এখানে আমরা যদি এটাকে অনুমানের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে বলবো যে ব্যাপ্তি জ্ঞান জন্যত্বে সতি, এটা এটা লিখেও নিতে পারেন কোথাও বা রেকর্ডিং এ দেখে নিলে 2-3 বার ভালো হবে। व्याप्ति ज्ञान जन्यत्वे सति, व्याप्ति ज्ञान जन्यत्वे सति अनुमिति जनकः। व्याप्ति ज्ञान जन्यत्वे सति, ব্যাপ্তি জ্ঞান দরকার অনুমিতির জন্য, ব্যাপ্তিটা দরকার, ব্যাপ্তি জ্ঞান থেকে জন্মাবে অনুমিতি, ভেরি ট্রু, বাট ইউ নিড ওয়ান মোর এজেন্ট ফর ইট। व्याप्ति ज्ञान जन्यत्वे सति अनुमितेः जनकः और अनुमिति जनकः कः, সেটি কি জিনিস? লিঙ্গ পরামর্শ, লিঙ্গ পরামর্শ। তো লিঙ্গ পরামর্শ তাহলে হচ্ছে এখানে করণ। কেমন করণ? সরি, লিঙ্গ পরামর্শ এখানে হচ্ছে তজ্জন্যত্বে সতি তজ্জন্য জনকः, দ্যাট তজ্জন্য জনকः ইজ লিঙ্গ পরামর্শ। এবার আমরা মূল এই জায়গায় চলে আসি, ব্যাপারবৎ কারণম করণম। যেই কারণটি, যেই কারণটি কে বলা হচ্ছে ব্যাপারবান, ব্যাপারবৎ। যদি বলি ব্যাপারবান তাহলে সেটি হচ্ছে পুল্লিং। এটা মাথায় রাখবে দেবদূতি, যেহেতু ব্যাকরণের ছাত্র, মানে পড়েছো বাংলায়। ব্যাপারবান শব্দটি আসছে পুল্লিঙ্গের জন্য, ব্যাপারবতী বলবো স্ত্রীলিঙ্গের জন্য, ব্যাপারবৎ নপুংসকলিঙ্গ, কার জন্য? কারণম, কারণম নপুংসকলিঙ্গ। তো ব্যাপারবৎ কারণম করণম। তো এখানে করণম নপুংসক লিঙ্গ, তাই আমরা জানি যে বিশেষণ কি করে? বিশেষণ বিশেষ্যের লিঙ্গ বিভক্তি এবং বচনটা গ্রহণ করে, তাই না? যদি বলি মহীয়সী মহিলাগণ, অনেক, একটি কয়েকজন মহীয়সী মহিলার সমাহার, সেখানে মহীয়সী শব্দটা কি কি হবে? বহু বচন হবে রাদার দেন এক বচন, তাই না? তো এইভাবে আমরা দেখছি যে ব্যাপারবৎ কারণম করণম ইতি মতে, যদি আমরা এই মতটাকে নিই, ব্যাপারবৎ কারণম করণম, হোয়াট ইজ করণ? করণ ইজ লিঙ্গ পরামর্শ। লিঙ্গ পরামর্শ, ঠিক আছে? এবার না 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 না, ব্যাপারবৎ কারণম করণম এটা হচ্ছে ব্যাপ্তি, এটা হচ্ছে ব্যাপ্তি জ্ঞানম এব অনুমানম, মতে ব্যাপ্তি জ্ঞানম এব অনুমানম লিঙ্গ পরামর্শ ব্যাপার। বলবার বক্তব্য এই, হোয়াট ইজ ব্যাপার? তজ্জন্য, তজ্জন্যত্বে সতি তজ্জন্য জনকः, একে বলা হচ্ছে ব্যাপার। তাহলে দরজার ছিদিক ক্রিয়া ছিল জন্য বস্তুটি বা জন্য আউটকামটা, কুঠার হলো এখানে করণ, ব্যাপার কি হলো? কুঠারটাকে দরজায় মারা, ঠিক আছে? তাহলে কুঠার কি হচ্ছে? ব্যাপারবান, ব্যাপারের সঙ্গে যুক্ত, মানে কুঠারও কারণ। দরজার যে কুঠারটা দিয়ে মারবো সেটাও একটা কারণ, কিন্তু কুঠার কি আমরা বললাম তজ্জন্যত্বে সতির, তৎটা হচ্ছে কুঠার। তাহলে আরেকটি যে আসবে তজ্জন্য জনকः, এই যে জনকটি সেটা হয়ে যাচ্ছে দরজায় মারবার ক্রিয়াটি, ঠিক আছে? এখানে জনকः ইজ ব্যাপার, তাহলে কুঠার কি হবে? কুঠার তাহলে ব্যাপারবান, মানে ওটাও কারণ, মারাটাও কারণ, কুঠারটাও কারণ। তাহলে তজ্জন্য জনক, তাহলে ব্যাপারবান
হয়ে গেল ব্যাপারবান কারণ, হয়ে গেল কুঠার। তাহলে ব্যাপারবান কারণ হওয়ার জন্য সে হচ্ছে করণ, এবং তাই তাকে বলা হচ্ছে, সেটি কি, সেটি হচ্ছে ব্যাপ্তি জ্ঞান। আর ব্যাপার কি, ব্যাপার হচ্ছে লিঙ্গ পরামর্শ। আমাদের ক্ষেত্রে হচ্ছে ব্যাপ্তি জ্ঞান দরকার, ব্যাপ্তি জ্ঞান হলে হবে, কিন্তু লিঙ্গ পরাম ব্যাপ্তি জ্ঞানটা খুব দরকার, ব্যাপ্তি জ্ঞানটা আমার মনে পড়ার প্রয়োজন আছে, কিন্তু লিঙ্গ পরামর্শ আগে তো লিঙ্গটা থাকতে হবে, তারপরে এই পরামর্শ ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান, এটাও দরকার আছে। তো শুধু ব্যাপ্তি দিয়ে হবে না, বাকি পোর্শনটাও দরকার। মানে ব্যাপ্তি ইজ লাইক কুঠার, মারবার কাজটা করবে এই লিঙ্গ পরামর্শ। তো লিঙ্গ পরামর্শ ইজ ব্যাপার, ব্যাপারবৎ কারণম ইজ ব্যাপ্তি, হেন্স ব্যাপ্তি ইজ কারণম ইতি অবশ্যই। এই জায়গাটাকে ভালো করে শুনবে, মানে এখানে খুব এক্সপ্লেন করবার কিছু নেই, কিন্তু অ্যাটেন্টিভিটিটাকে লিখে একবার ফ্লোটাকে দেখে নিতে হবে। যাই হোক, আচ্ছা, এবার আমরা এই বিষয়ে চর্চা করেছি, আর আমরা চলে যাচ্ছি একটি অন্য প্রসঙ্গে, which is লিঙ্গম ত্রিবিধম। এই যে যেটা বলছিলাম আজ, লিঙ্গম ত্রিবিধম, এই লিঙ্গ তিন প্রকারের হয়। লিঙ্গম ত্রিবিধম, अन्वय व्यतिरेकी, केवलान्वयी, केवल व्यतिरेकी च इति। अन्वयेन व्यतिरेकेन च व्याप्तिमत् अन्वय व्यतिरेकी, यथा वह्नौ साध्ये धूमवत्वं, यत्र धूमः तत्र अग्निः, यथा महानस इति अन्वय व्याप्तिः, यत्र वह्निः नास्ति तत्र धूमोऽपि नास्ति, यथा हृद इति व्यतिरेक व्याप्ति। এটার মানেটা আগে বলে দিই। লিঙ্গম ত্রিবিধম, এই যে লিঙ্গ বললাম, এটি তিন প্রকারের হয়। অন্বয় ব্যতিরেকি একটা, দ্বিতীয় হচ্ছে কেবল অন্বয়ী, তৃতীয় হচ্ছে কেবল ব্যতিরেকি। এবার বলা হলো যে what is अन्वय व्याप्ति, what is व्यतिरेक व्याप्ति। अन्वये আমরা দেখেছি यत्र यत्र धूमः तत्र तत्र वह्निः, यत्र यत्र धूमः तत्र तत्र वह्निः। So basically I am saying A implies B। ব্যতিরেক ব্যাপ্তি কি হবে দেবদূতি, তোমরা সায়েন্সের লোক? পাহাড়ে ধুম নেই, সেই জন্য আগুন নেই। আমরা বলেছি ব্যতিরেকের জন্য यत्र अग्निर नास्ति तत्र धूमोऽपि नास्ति, दिस इज হ্যাঁ, यत्र धूमः वर्तते तत्र वह्निर वर्तते। হ্যাঁ, এবার বলছি यत्र वह्निर नास्ति तत्र धूमोऽपि नास्ति, তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট ইজ এ ইমপ্লাইজ বি, দি আদার ইজ কনভার্স, ও ম্যাথসে করে সরি এসেছি। সরি, তাহলে এখানে এটা নট হতে বি, হবে অগ্নি থেকে ধূমের দিকে যেতে হবে, সেটা হবে ব্যতিরেক। হ্যাঁ, তো নট বি ইমপ্লাইজ নট এ, এই সাইনগুলো পড়েছো ম্যাথসে। হ্যাঁ। এটা হচ্ছে নেগেশন সাইন, নট বি ইমপ্লাইজ নট এ। ঠিক আছে, লিখলাম এইভাবে। এটাকে হুম। বলছি আমি অন্বয়, আই এম কলিং দিস অ্যাজ অন্বয়, and the other is vyatireka, vya, লিখে দিলাম। এবার আবার এই সেন্টেন্সে চলে যাই, যেখানে অন্বয় এবং ব্যতিরেক দুই প্রকারেরই ব্যাপ্তি থাকবে, তেমন ব্যক্তিকে বলা হবে, তেমন ব্যক্তিমান ব্যক্তিকে বলা হবে অন্বয় ব্যতিরেকি। যথা वह्नौ साध्ये धूमवत्वम।
বলা হচ্ছে সাধ্যরূপ যে অগ্নি, অগ্নিটা আমার সাধ্য ছিল, সেখানে অগ্নির সাধ্যে ধূম থাকা, এটা বলা হচ্ছে অন্বয় ব্যতিরেকীর উদাহরণ। দিস ইজ অন্বয় ব্যতিরেকী, যে বহ্নিরূপ সাধ্যে ধূমের থাকা। কেমন থাকা? তো দিস হ্যাজ টু বি ডান ইন টু স্টেপস। ফার্স্ট হ্যাভ টু শো অ্যান অন্বয় ব্যাপ্তি, যত্র ধূমঃ তত্র অগ্নিঃ যথা মহানস। যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি, যেমন কিচেন আমরা দেখেছি। ইতি অন্বয় ব্যাপ্তি। যত্র বহ্নির নাস্তি, যেখানে আগুন নেই সেখানে ধূমও নেই। यथा हृद, एंड व्हाट इज हृद? যেমন লেক বা পুকুর। ইতি ব্যতিরেক ব্যাপ্তি। সো আই নো অন্বয় ব্যাপ্তি, আই নো ব্যতিরেক ব্যাপ্তি। এবার এইগুলো বলা হয়েছে অন্বয় ব্যাপ্তি, ব্যতিরেক ব্যাপ্তি, যথা। এবার আমরা এর এক্সাম্পল তর্ক সংগ্রহের একদম গোড়ার দিকে দেখেছি। আহ, যারা তর্ক সংগ্রহ মঙ্গলাচরণটা নারায়ণচন্দ্র গোস্বামীর বই থেকে পড়েছো, তারা ওখানে দেখবে যে মঙ্গলাচরণ করবার প্রয়োজনীয়তা আদৌ আছে কি, এই বিষয়ে একটি প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। ঠিক আছে, এটা আমরা দেখেছি। উনি ওখানে একটা জায়গায় বলছেন যে বহু তো এরকম গ্রন্থ দেখা যায় যেখানে তো মঙ্গলাচরণ করা হয়েছে, কিন্তু সেখানে গ্রন্থটি সমাপ্ত হয়নি। আশা করছি লোকের মন মানে আপনারা দেখেছেন সেই জায়গাটা। এবার এই বিষয়ে একটা টেকনিক্যাল শব্দ উনি ওখানে ব্যবহার করেননি, কিন্তু পঞ্চানন শাস্ত্রী মশাই, যিনি মানে মহারাজের অধ্যাপক এবং খুব প্রকাণ্ড নৈয়ায়িক বৈদান্তিক এবং পণ্ডিত যোগেন্দ্রনাথ বাগচির একজন প্রধান শিষ্য, তিনি এই বিষয়ে একটি অসাধারণ সুন্দর কথা বলছেন, যেটা আমি তার এখান থেকে তার তর্ক সংগ্রহের যে দীপিকার তিনি বিবৃতি করেছেন সেখান থেকে পেলাম, এবং সেটা আমি বলছি সেই উদাহরণটি। সেখানে তিনি বলছেন, কারণের নিশ্চয়, আমি জাস্ট রিড করছি জায়গাটা, রিড করে এক্সপ্লেন করে দিচ্ছি যে কারণের নিশ্চয় অন্বয় এবং ব্যতিরেকের দ্বারা হয়। এবং একটি কথা বললেন, এবং এই কথাটা উনি কোথায় বলছেন? দীপিকার বিবৃতিতে বলছেন। তো দীপিকার বিবৃতিতে আমরা দেখি যে দীপিকা মানে তর্ক সংগ্রহের যিনি অন্নম ভট্ট লেখক, তিনি তার একটা ব্যাখ্যা লিখেছেন দীপিকা। সেখানে তিনি বলছেন, মঙ্গলে কৃতেপি কাদম্বর্যাদৌ নির্বিঘ্ন সমাপ্তি দর্শনাৎ, মঙ্গলাভাবেপি কিরণাবল্যাদৌ সমাপ্তি দর্শনাৎ। তো দুই রকম ব্যভিচার দেখাচ্ছেন। আমরা জানি ব্যাপ্তি কি হচ্ছে, ব্যাপ্তি হচ্ছে সাহচর্য নিয়ম উইদাউট এনি ব্যভিচারা, এটা আমরা দেখেছি। সাহচর্য নিয়ম, সহচরতি ইতি সহচরः তস্য ভাবः সাহচর্য, দেখেছি আমরা। যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি, একটি সহচর ভাব ওখানে সহচার ভাব আছে। আরেকটি সহচার ভাব আমরা দেখি যেখানে যেখানে অগ্নি নেই সেখানে সেখানে ধূমও নেই। এদের মধ্যে কোনো এক্সেপশন হয়ে গেলে আমরা কি বলবো যে সেটা ব্যাপ্তি নয়, ব্যভিচার বিহীন হতে হবে এই এই সহচার সম্বন্ধটিকে। তাহলে গ্রন্থকার কি করছেন এখানে? এখানে পণ্ডিত মশাই যেটা বলেছেন, তিনি বলছেন যে মঙ্গলে আমি এই পোর্শনটা পড়ে দিচ্ছি আবার। মঙ্গলে কৃতেপি কাদম্বর্যাদৌ নির্বিঘ্ন সমাপ্তি অদর্শনাৎ, মঙ্গলাচরণ করা সত্ত্বেও কাদম্বরী ইত্যাদির নির্বিঘ্ন সমাপ্তির হয়নি, এমনটাই আমরা দেখলাম। এবং মঙ্গলাচরণ না করেও মঙ্গলা ভাবেপি কিরণাবল্যাদৌ, কিরণাবলী নামক যে গ্রন্থ তার সমাপ্তি হয়েছে, এটা তিনি বলছেন। এবার গ্রন্থকার তখন বলছেন যে এর মাধ্যমে কি হচ্ছে, এখানে এর মাধ্যমে তিনি
অন্বয় ব্যভিচার এবং ব্যতিরেক ব্যভিচার দেখাচ্ছে। মানে বিবৃতিকার পণ্ডিত মশাই বলছেন যে আহ, মঙ্গলে কৃতেপির গ্রন্থ দ্বারা, মঙ্গলে কৃতেপির দ্বারা তিনি অন্যয় ব্যভিচার দেখালেন, এবং মঙ্গলা ভাবেপি ইত্যাদির দ্বারা কি দেখালেন, ব্যতিরেকের ব্যভিচার দেখালেন। কিভাবে হলো জিনিসটা? যেখানে যেখানে মঙ্গলাচরণ, সেখানে সেখানে গ্রন্থের নির্বিঘ্ন সমাপ্তি, দিস ইজ দ্য অন্বয় ব্যাপ্তি, তাই না? তার এক্সেপশন কি দেখালেন? কাদম্বরী নামক গ্রন্থ, যেখানে মঙ্গলাচরণ করা হলো, গ্রন্থ শেষ হয়নি, এটি একটি কাব্যের গ্রন্থ, ঠিক আছে, শ্রীহর্ষ লিখেছেন, এবার হয়নি শেষ, দুর্ভাগ্যজনক ব্যাপার। তাহলে কি হলো, অন্বয় ব্যাপ্তির এখানে ব্যভিচার ঘটে গেল। তাহলে অন্বয় ব্যাপ্তি হলোই না, অন্বয় ব্যাপ্তির ব্যভিচার হলো যে আরেকটা জিনিস হলো ব্যতিরেক। ব্যতিরেকের অ্যাপ্লিকেশন, এটা কিন্তু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি অন্য এবং ব্যতিরেকের একদম প্রথম দিকে গোড়ায় কোথায় ইউজ হয়েছে এটা তর্ক সংগ্রহ। এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মঙ্গলা ভাবেপি কিরণাবल्यादो समाप्ति दर्शनात् यत्र यत्र मंगलाचरणम तत्र तत्र ग्रंथस्य निर्विघ्न समाप्ति। यत्र यत्र, এটা একটা আমরা ইয়ে দেখেছি, একটা আমরা আহ অন্বয় ব্যাপ্তি দেখেছি। এবার আরেকটি উদাহরণ দিচ্ছেন যে ব্যতিরেকের। তো বলছেন যদি এটাকে ব্যতিরেক হিসাবে দেখি, যদি আমরা এইভাবে দেখি যে यत्र मंगलाचरणम नास्ति तत्र, यत्र मंगलाचरणम नास्ति तत्र ग्रंथारंभ, ग्रंथारंभ, सॉरी, यत्र मंगलाचरणम नास्ति तत्र ग्रंथ समाप्तिरपि नास्ति। তাহলে কি বলবো? তাহলে বলতে হবে যে না, কিরণাবলীতে দেখেছি মঙ্গলাচরণ নেই, তাও গ্রন্থ সমাপ্ত হয়েছে। তো এইভাবে একটা ব্যভিচার দেখানো হলো। তো এইভাবেই আমরা দেখব বারে বারে যে অন্যয় এবং ব্যতিরেক, অন্যয় এবং ব্যতিরেক এইগুলির কিন্তু আমরা অ্যাপ্লিকেশন তর্ক সংগ্রহ ছাড়া অন্যান্য বহু গ্রন্থেও, এমনকি দৃগ্দৃশ্য বিবেক ইত্যাদিতেও আমরা এগুলো প্রয়োগ করব। এটা একটা কেস স্টাডি, একদম গ্রন্থের মূলেই করে দেওয়া আছে। দীপিকাকার গ্রন্থের ব্যাখ্যাকার যিনি, মানে অন্নম ভট্ট নিজে, তিনিই করেছেন এই কাজটা। তো ঠিক আছে, এবার আমরা আবারও চলে আসি মূল গ্রন্থের আলোচনা। অন্বয় ব্যাপ্তির একটা ডেফিনিশন লিখে রাখা প্রয়োজন, আমি বলে দিচ্ছি এখানে। भावमुखेन साहचर्यम् अन्वय व्याप्तिः, भावमुखेन साहचर्यम् अन्वय व्याप्तिः। अन्वय व्याप्ति की भावमुखेन, ओस्ति ইমপ্লাইজ অস্তি, এটা হচ্ছে ভাবমুখেন সাহাচারী। আর যদি আমি সাহচর্য দেখাই অভাব মুখে, না সামথিং নাস্তি ইমপ্লাইজ সামথিং নাস্তি, তাহলে তাকে বলা হচ্ছে অভাব মুখেন সাহাচারী ব্যতিরেক ব্যাপ্তি। এটা একটা জায়গায় লিখে রাখলে সুবিধা হবে, ভাব মুখেন সাহাচর্যম অন্বয় ব্যাপ্তি, অভাব মুখেন সাহাচর্যম ব্যতিরেক ব্যাপ্তি। এবার আমরা দেখব এর পদকৃত। अन्वय व्यतिरेकिणः, कस्य, और रादर बोलबो कयोः, अन्वय व्यतिरेकिणः लक्षणम आह। अन्वयः, अन्वय इति, अन्वय ব্যতিরেকি এদের আমি লক্ষণ দেখতে চাই। এর এর লক্ষণ কি হবে? তো বলা হলো এদের লক্ষণ দেওয়া আছে মূলে অন্বয় ইতি এই প্যাসেজ দিয়ে, অন্বয়েন ইত্যাদি।
বলা হচ্ছে তৃতীয়ায়াহ প্রয়োজ্যম প্রয়োজ্যত্বম অর্থঃ। তৃতীয়ায়াহ প্রয়োজ্যত্বম অর্থঃ, এটা খুব ইন্টারেস্টিং জায়গা। তৃতীয়া মানে কি, এখানে আসে অন্বয়েন ব্যতিরেকেণ তৃতীয়া বিভক্তি ব্যবহার হচ্ছে। তৃতীয়া বিভক্তি কোন কারকের জন্য হয়? করণ কারক। করণ কারক। এবার এখানে দেখো মূল প্রয়োজ্যত্বম অর্থঃ। তো ব্যাপ্তি, ব্যাপ্তি হচ্ছে প্রয়োজ্য। এখানে ব্যাপ্তি হচ্ছে প্রয়োজ্য, প্রয়োজক হচ্ছে অন্বয়। প্রয়োজক হচ্ছে এখানে অন্বয়। প্রয়োজনম এখানে হচ্ছে অন্বয়। তো অন্বয়ের এবং ব্যাপ্তির, অন্যয় মানে ভাব মুখে না, এবং ব্যাপ্তি যেখানে আমরা এই সাহচর্য নিয়ম দেখছি, এই দুটির মধ্যে যে প্রয়োজন, প্রয়োজক বা রাদার প্রযোজ বা রাদার প্রযোজক প্রযোজ্য সম্বন্ধটি আছে, এটিকে দর্শাবার জন্য তৃতীয়ায়াহ প্রয়োগः অত্র বর্ততে। এখানে তৃতীয়া প্রয়োগ হয়েছে। এবার এটা বলবার তাৎপর্য কি, আমরা যদি মূল গ্রন্থে যাই দেখছি व्याप्तिमत अन्वय व्यतिरेकी, अन्वय বা ব্যতিরেকের দ্বারা যুক্ত হয়ে যখন একটি ব্যাপ্তি তৈরি হয়, দুটোর দ্বারাই, বোথ অফ দেম আর রিকোয়ার্ড, অ্যান্ড এখানে কিন্তু অর স্টেটমেন্ট অ্যান্ড আছে, अन्वयेन व्यतिरेकेण च व्याप्तिमत अन्वय व्यतिरेकी। যদি সেই লিঙ্গটি এমন ব্যাপ্তির দ্বারা যুক্ত হয় যে অন্বয় এবং ব্যতিরেকের সঙ্গে, যেখানে দুটোই আছে, এখানে আমার প্রয়োজন হচ্ছে অন্বয় ব্যতিরেকি তাকে ডেভেলপ করা। দ্যাট ইজ মাই গোল। অন্বয় ব্যতিরেকিটাকে ডেভেলপ করা হচ্ছে সম্ভব কি দিয়ে? অন্বয়েন ব্যতিরেকেন চ ব্যাপ্তিমত একটি লিঙ্গের মাধ্যমে। মত, মতু প্রত্যয়টা ব্যবহার হয় অ্যাজ আ বিশেষণ। যদি আমি শক্তিমান বা শক্তিমত, যার কাছে শক্তি আছে, তো অন্বয় ব্যতিরেক ব্যাপ্তিমত যে লিঙ্গম, তা হচ্ছে অন্বয় ব্যতিরেকী লিঙ্গ। তাহলে প্রয়োজন ছিল মানে অন্বয় ব্যতিরেকী লিঙ্গমটাকে ডেভেলপ করা। তার জন্য প্রযোজ্য এবং প্রযোজক এই দুটির প্রয়োজন ছিল। এরা হলেন অন্বয় ব্যতিরেকা প্রযোজক, এবং প্রযোজ্য হচ্ছেন ব্যাপ্তি। ব্যাপ্তি ইজ দ্য টুল, বাট ব্যাপ্তি cannot be any other ব্যাপ্তি, it has to be qualified। কোন রকম ব্যাপ্তি হবে? it has to be অন্বয় ব্যতিরেকা both কাইন্ড অফ ব্যাপ্তি। এইটা হলে তাহলে আমি এই বিশেষ লিঙ্গটাকে পাবো। এবার আমরা যাচ্ছি साध्य साधनयोः साहचर्यम् अन्वय। साध्य साधनयोः अन्वय। এবার হোয়াট ইজ সাধ্য সাধনয়োः? সাধ্যটা কি? সাধ্য হচ্ছে আমাদের যদি খুব মানে এখন আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটা পুরো পাল্টে, এবার আর ধূম বহ্নি এসব আসবে না। মাথায় রাখতে হবে পক্ষ হচ্ছে পর্বত, ধূম হচ্ছে সাধ্য, সরি বহ্নি হচ্ছে সাধ্য, আর সাধন, সাধন হচ্ছে ধূম।
কারণ ধূম হলে ধূমের পরে ব্যাপ্তি জ্ঞান দেখবো, ধূমে প্রত্যক্ষ হবে, ব্যাপ্তি জ্ঞান হবে, তারপরে এই লিঙ্গ পরামর্শ হয়ে টয়ে আমরা জানবো যে সাধ্য আছে পক্ষে, তাই না? তো সাধ্যে সাধনয়োঃ সাহচর্যম অন্বয়ঃ, যখন সাধ্য এবং সাধন দুটি একসঙ্গে হয়, মানে ইয়ত্র ইয়ত্র ধূমঃ where or yatra, এবং এইবার ল্যাঙ্গুয়েজটাকে পাল্টাতে হবে, নাও উই হ্যাভ টু রাইট ইট ফর্মালি ইন আ মোর অ্যাবস্ট্রাক্ট ওয়ে। উদাহরণ থেকে এবারে আমরা অ্যাবস্ট্রাকশনের দিকে যাচ্ছি, এবং এইটাই কিন্তু পরবর্তীকালে দেখবে এই ধূম ও বহ্নি এসব বেদান্তে আর পাবে না অনুমানের ক্ষেত্রে, তখনই সাধ্য সাধন এসবই আসবে। তাই এই জায়গাটাকে দেখতে হবে। সাধ্যে সাধনয়োঃ সাহচর্যম অন্বয়ঃ, সাধ্য এবং সাধনের সাহচর্য, তাকে বলা হচ্ছে অন্বয়। তো সাধ্য কি এখানে? সাধ্য হচ্ছে ধূম, সরি, বহ্নি, সাধন হচ্ছে ধূম। তো তস তো তয়োঃ সাহচর্যম, তয়োঃ সাহচর্যম। তো সাহচর্যটা কিভাবে হচ্ছে? যত্র যত্র সাধনম তত্র তত্র সাধ্যঃ, যত্র যত্র সাধনম, ব্র্যাকেটে একটা এক্সাম্পল দিয়ে রাখতে পারি নিজের বোঝার জন্য ইনিশিয়ালি, ধূমঃ তত্র তত্র সাধ্যঃ বহ্নি, তদভাবয়োঃ সাহচর্যম ব্যতিরেকঃ। তদভাবয়োঃ, এদের অভাবের যে সাহচর্য, যেমন यत्र यत्र साध्याभावः वह्नि अभावः, तत्र तत्र साधनाभावः धूमाभावः, दैट इज व्यतिरेक। तथा च अन्वय प्रयोज्य व्याप्तिमत् व्यतिरेकी प्रयोज्य व्याप्तिमत् अन्वय व्यतिरेकी इति अर्थः। অন্বয় যেখানে প্রয়োজক এবং প্রযোজ্য হচ্ছে ব্যাপ্তি এমনটা, এবং ব্যতিরেক যেখানে প্রয়োজক এবং ব্যাপ্তি হচ্ছে প্রযোজ্য এমন, যে দুই রকম ব্যাপ্তি যুক্ত লিঙ্গ, তাকে বলা হচ্ছে অন্বয় ব্যতিরেকি ইতি অর্থ। কেবল ব্যতিরেক, केवल व्यतिरेकिणी अतिव्याप्ति वारणाय अन्वयेन इति, এখানে কি হবে? কেবল ব্যতিরেকিণী अतिव्याप्ति, এখানে ক লেখা আছে, কণি লেখা আছে, ইট ইজ কিণী। কেবল ব্যতিরেকিণী अतिव्याप्ति वारणाय अन्वयेन इति, জানি আমরা এখানে যে যদি আমরা শুধু বলতাম এইটুকু যে আহ অন্বয়েন ব্যাপ্তিমত অন্বয় ব্যতিরেকি, তাহলে কি হতো? যদি যদি এটুকু শুধু বলতাম যে ব্যতিরেকেণ ব্যাপ্তিমত অন্বয় ব্যতিরেকি, তাহলে তার যে এক সেকেন্ড, কেবল ব্যতিরেকিণী অতি ব্যাপ্তি বারণায়, হ্যাঁ, তো না না না, এখানে এইভাবে বলতে হবে। হ্যাঁ, যদি বলতাম যে ব্যতিরেকেণ ব্যাপ্তিমত অন্বয় ব্যতিরেকি, তাহলে কি হতো? তাহলে এর অতিব্যাপ্তি হয়ে যেত ব্যতিরেক, কেবলে ব্যতিরেকি ব্যাপ্তিতে, যেখানে শুধু ব্যতিরেক ব্যাপ্তি আছে সেই রকম লিঙ্গের অতিব্যাপ্তি হতো, তাই অন্বয়েন শব্দটা দেওয়া হলো। অ্যান্ড দি আদার ওয়ে ফর ব্যতিরেকেণ, যে যদি আমরা বলতাম যে अन्वयेन व्याप्तिमद अन्वय व्यतिरेकी, তাহলে কেবল अन्वयी লিঙ্গে অতি ওর ব্যভিচার হতো। তাই এখানে বললাম ব্যতিরেকেণ চ, অলসো ব্যতিরেকা ইজ রিকোয়ার্ড, ব্যতিরেক ব্যাপ্তি ইজ রিকোয়ার্ড। তথা চ, হেন্স in this way अन्वय व्याप्ति रूप दर्शिता एव, अन्वय व्याप्ति रूप তো অলরেডি দেখানো হয়েই গেছে। এবার বলছে যে
यत्र यत्र साधना भावः, सॉरी यत्र यत्र সাধনম তত্র তত্র সাধ্যা বলে দেওয়া হয়েছে। এবার বলছে যে ব্যতিরেক ব্যাপ্তিকে একটু ফর্মালি ডিফাইন করতে হবে। হাউ ডু আই ডু দিস ডেফিনিশন? এই দেখো, সাধ্যে সাধনয়োঃ সাহচর্যম অন্বয়ঃ, এটা ডিফাইন করা হয়েছে। তাছাড়া গ্রন্থেও আরেকটা ভাবেও ডিফাইন করা হচ্ছে। এখানে আহ, একটি এক্সাম্পল দেওয়া আছে, আহ, यत्र यत्र धूमः तत्र तत्र अग्निः यथा महा इति यथा महानसे। এবার ডেফিনিশনটা টিকায় করে দেওয়া হয়েছে। তাহলে এবার টিকাকার বলছেন যে আমি তো ডেফিনিশনটা দিলাম, তথা চ অন্বয় ব্যাপ্তি রূপ দর্শিতা এব, এবার আমাকে ব্যতিরেক ব্যাপ্তি রূপ বলতে হবে। এটা খুব ইন্টারেস্টিং। व्यतिरेक व्याप्तिश्च, व्हाट इज व्यतिरेक व्याप्ति? साध्याभाव व्यापकी भूत अभाव प्रतियोगित्वम इति अर्थः। আচ্ছা, यत्र यत्र धूमः तत्र तत्र वह्नि, এখানে সাধনকে সাধ্যকে আবার তোমার কেউ একজন বলো। সাধন হলো ধোঁয়া, সাধ্য হলো অগ্নি। হ্যাঁ। ঠিক আছে, কারেক্ট। এবার ব্যাপ্য কে হলো, ব্যাপক কে হলো? সাধন আর সাধ্যের মধ্যে, ধোঁয়া আর অগ্নি বলবে না, সাধ্য এবং সাধকের মধ্যে ব্যাপক কে আর ব্যাপ্য কে? আচ্ছা, ব্যাপক হলো সাধ্য, আর ব্যাপ্য হলো সাধক, সাধন। ব্যাপ্য হলো সাধন, ঠিক আছে, কারেক্ট। হুম। এবার যদি আমরা এইভাবে লিখি যে which is basically A implies B, তো B is সাধ্য, ব্যাপক ব্যাপক। and A is ব্যাপ্য। এবার হুম। যদি আমি বলি not B implies not A, তাহলে not B is কি? not B is, মানে সাধ্য ব্যতিরেক। নেই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সাধ্য নেই, ঠিক আছে, ব্যতিরেক। দিস ইজ সাধ্য নেই, হ্যাঁ। সাধ্যা ভাব, এন্ড সাধ্যা ভাব দিস ইজ সাধনা ভাব। ঠিক আছে। হুম। এবার এখানে যদি এটা হয় ব্যাপ্য, তাহলে এখানে সাধনা ভাব হয়ে যাবে সরি, যদি এটা হয় ব্যাপক, তাহলে এখানে নট এ ইজ ব্যাপক এন্ড নট বি ইজ ব্যাপ্য। ঠিক আছে। হুম। তো সাধনা ভাব नो धूमा इज व्यापक, नो अग्नि इज व्याप्य। এবার বলা হচ্ছে, এটা বোঝানোর জন্য এই লাইনটা বললাম, সাধ্যা ভাব ব্যাপকী ভূত অভাব প্রতিযোগিত্বম ইতি অর্থः। তো সাধ্যের অভাব, সাধ্যের অভাব হচ্ছে সাধ্যা ভাব ইজ দিস, এটা হচ্ছে ব্যাপ্য, এর ব্যাপক হচ্ছে সাধনা ভাব। বলা হচ্ছে সাধনা ভাবের অভাবের প্রতিযোগী কি হবে? আমি যদি বলি যে এক্স এক্সিস্টস, এক্স এর অভাবের প্রতিযোগী কি হবে? এক্স ইটসেলফ, হ্যাঁ। তাই না? হুম। তো সাধ্যা ভাবের ব্যাপক হচ্ছে সাধনা ভাব, এটা আমরা দেখে নিয়েছি। নো ধুমা, তার অভাবের প্রতিযোগী কে হচ্ছে? তার অভাবের প্রতিযোগী হচ্ছে
সাধনা ভাব ইটসেলফ। তো বলাবার বক্তব্য যে যেখানে যেখানে এই হবে যে আহ সাধ্য এবং সাধ্যাভাব এবং সাধনা ভাবের একটি অব্যভিচারী সহচার সম্বন্ধ থাকবে, তাকে বলা হচ্ছে ব্যতিরেক ব্যাপ্তি। এটা এটা জাস্ট মানে নৈয়ায়িকদের ওয়ে অফ রাইটিং দ্য সেম থিং। মানে যদি বলি ঘট, ঘট হচ্ছে ঘটাভাবের প্রতিযোগী, একই ঘট, হোয়াট ইজ ঘট, ঘটাভাব প্রতিযোগী, এইভাবে ডেফিনিশন দিয়ে দেবো। তো দিস ইজ নৈয়ায়িক স্টাইল অফ রাইটিং, দ্যাটস। তো তদুক্তম, এবার একটি কারিকার মতো বলা আছে এখানে। না, কি বলা আছে যে জাস্ট আ সামারি অফ হোয়াট এভার উই হ্যাভ ডিসকাসড। व्याप्य व्यापक भावो हि भावयोः यादृगिष्यते तयोः अभावयोः तस्मात् विपरीतः प्रतीयते। ভাবয়োः তসমাৎ বিপরীতঃ প্রতীয়তে। এবার বলবার বক্তব্য এই যে এই যে ব্যাপক ভাবটা আমরা অন্বয় ব্যাপ্তিতে একরকম দেখলাম, যে সাধন হচ্ছে আমাদের ব্যাপ্য, ব্যাপক হচ্ছে সাধ্য, এটা হচ্ছে অন্বয় ব্যাপ্তিতে। ব্যতিরেক ব্যাপ্তিতে, এটাই জাস্ট শ্লোকাকারে বলা জিনিসটা, ব্যতিরেক ব্যাপ্তিতে উল্টোটা হয়ে যাবে, তসমাৎ বিপরীতঃ প্রতীয়তে। কি হয়ে যাচ্ছে? সাধ্যা ভাব ইজ মাই ব্যাপ্য, আর সাধনা ভাব ইজ মাই ব্যাপক। ওই কথাটাই আবারও বলে দিচ্ছেন এখানে। অন্বয়ে সাধনম ব্যাপ্যম, সাধনম সাধ্যম ব্যাপকমিষ্যতে। অন্বয়ে সাধন ব্যাপ্য, সাধ্য ব্যাপক। সাধ্যা ভাব অন্যথা ব্যাপ্য, মানে যদি অন্যথা বা উল্টোটা হয়, ব্যতিরেকে ব্যাপ্তি হয়, তাহলে সাধ্যাভাব হয়ে যাচ্ছে ব্যাপক, সাধন কি হয়ে যাচ্ছে, সাধনা ভাব কি হয়ে যাচ্ছে, সাধনা ভাব হয়ে যাচ্ছে ব্যাপক। তো দিস ইজ দ্য ফার্স্ট সাচ লিঙ্গা। এবার আমরা কেবল ব্যতিরেকি আর কেবল অন্বয়ী আগামী ক্লাসে দেখে এই পোর্শনটা শেষ করব এবং হেতুয়াভাষা নিরূপণামে প্রবেশ করব। তো এই হচ্ছে আজকের আমাদের চর্চা, এখানেই বিরতি নিচ্ছি। এরপরে আমরা কিছু ডিসকাস যদি করার থাকে রেকর্ডিং এর পরে করব। নিধায় প্রতি বিশ্ববেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় প্রিয়তে তর্ক সংগ্রহ। শ্রী গুরুভ্যো নমঃ। শ্রী হরয়ে নমঃ।